হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ডও স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কি আপডেট উঠে এসেছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন রহস্যে সুপ্রিম কোর্টে 17 বার পিছিয়ে যায় ডিএ মামলা, কি বললেন আইনজীবী দেখুন। কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা সংক্রান্ত বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। তিনি মামলার বর্তমান পরিস্থিতি, রাজ্য সরকারের ভূমিকা এবং কর্মচারীদের আর্থিক ক্ষতির বিষয়টিও তুলে ধরেছেন। ফিরদৌস শামীম জানান যে রাজ্য সরকারকে তার কর্মচারীদের নিখিল ভারত উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে ডিএ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল, যা রোপা রুল 2009 অনুসারে প্রযোজ্য। একাধিকবার আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার তা মানেনি, যার ফলে কর্মচারীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের এই মামলা দায়ের করে। প্রাথমিকভাবে একটি আদালতে মামলা হারলেও পরবর্তীকালে হাইকোর্টে তারা জয়লাভ করেন। রাজ্য সরকারের পরবর্তীকালে রিভিউ এবং আপিলগুলি বারবার খারিজ হয়েছে। শামীম আদালতে বারবার রাজ্য সরকারের পরাজয়ের কথা উল্লেখ করতে গিয়ে হতাশা প্রকাশ করেন। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ডিএ প্রদান করতে গেলে আনুমানিক 40,000 কোটি টাকা খরচ হবে। ফিরদৌস শামীমের যুক্তি যে 2011 সালের ক্ষমতায় আসার পর থেকে যদি রাজ্য সরকার নিয়মিত ডিএ দিত, তাহলে এই আর্থিক বোঝা এতটা বিপুল হতো না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বিষয়টি আরও বিলম্বিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার বিরোধিতা করা হয়। শামীম উল্লেখ করেন যে রাজ্য সরকারের একটি স্থগিতাদেশ সুবিধা নিচ্ছে, অথচ কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত করছে। শামীমবাবু ব্যাখ্যা করেন যে রোপা রুল 2009 উল্লিখিত একটি নির্দিষ্ট সূত্র অনুসরণ করে নিখিল ভারত উপভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে ডিএ গণনা করা উচিত। এমনকি তিনি এই গণনার পদ্ধতি দেখানোর প্রস্তাবও দেন। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বলবৎ রয়েছে, তবে যদি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আপিল খারিজ করে দেয়, তাহলে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার প্রক্রিয়া অব্যাহত থাকবে, যাতে কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ পান। পরবর্তী শুনানি 14 মে দুপুর 2টায় ধার্য করা হয়েছে। শামীম রাজ্য সরকারের বিরুদ্ধে মামলায় বারবার বিলম্ব চাওয়ার সমালোচনা করেন। প্রায় 16-17 বার এই ধরনের স্থগিতাদেশ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে আদালত এই বিষয়ের গুরুত্ব অনুধাবন করে দ্রুত সমাধান নিশ্চিত করবে। ফিরদৌস শামীম স্পষ্ট করেন যে এই মামলাটি রোপা রুল 2009 উপর ভিত্তি করে চলছে, যা নিখিল ভারত উপভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করে। অন্যদিকে রোপা 2019-এর ডিএ সংক্রান্ত কোনো বিধান সরকার রাখেনি। রাজ্য সরকারের অনিচ্ছা সত্ত্বেও ফিরদৌস শামীম আত্মবিশ্বাসী যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং কর্মচারীরা তাদের ন্যায্য ডিএ পাবেন।